লাউ শাক ও আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করব, আর তার জন্য এখানে লাউ শাক নিয়ে নিয়েছি আর এখানে রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তেলের মধ্যে, তো ভেজে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু আলু, আর আলুগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে আর কি মাছের তরকারির মধ্যে আমরা রান্না করে থাকি। তো সেভাবে আলুটা দিয়ে দিলাম, আর এখন এই যে আলুটা একটু তেলের মধ্যে ভেজে নেব। আর যেহেতু শিং মাছ রান্না করব, তো শিং মাছগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি, তো ভাজাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, স্কিপ হয়ে গেছে কারণ আজকের ভিডিওটা অনেকটাই শর্ট। তো যাই হোক, এই যে আমি সুন্দরভাবে যখন আলুটা একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম কিছু আস্ত কিছু মশলার মধ্যে কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়াও অ্যাড করে দিয়েছি। তো মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখনও কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই তেলের মধ্যে এই যে ভালোভাবে আমি আলুটা একটু কষিয়ে নিচ্ছি। ভিডিওটা আসলে আমার বেশ কিছুদিনের আগের করা ভিডিও, তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু শরীরটা অনেক খারাপ, মানে একটু ভালো লাগছে না, তো যেহেতু ভিডিও দিতেই হবে, তো ভাবলাম যা ভিডিও রয়েছে সেগুলো থেকে আপনাদের সাথে একটা একটা করে একটু শেয়ার করি আর কি। তো যাই হোক, আলুটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে লাউ শাকগুলো দিয়ে দিয়েছি, আর লাউ শাকগুলো দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো এক্সট্রা এখন আর পানি দেবো না, কারণ লাউ শাক থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে যাবে আর তা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। তো আমি কিন্তু লাউ শাকের মধ্যে তেমন কোনো পানি দিইনি, সামান্য একটু পানি দিয়েছিলাম যখন লাউ শাকটা আমি ভালোভাবে একটু কষিয়েছি। এরপরে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দেবো। আর যেহেতু আমি একটু ঝোল তরকারিটা রান্না করব, তার জন্য ঝোলটা কিন্তু আমি একটু বেশি করে রাখবো। তো এই যে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আর শিং মাছ দিয়ে কিন্তু লাউ শাক খুব ভালো লাগে খেতে, আর বিশেষ করে শিং মাছের ঝোল খাওয়া আমাদের সবার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো। আর তাই আমি কিন্তু সাথে একটু আলু দিয়েছি। আলু ছাড়া মনে হয় যে ঘরে কিছুই চলে না, কারণ আলু দিলেই আসলে তরকারি অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। তো যাই হোক, এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এইভাবে 5 মিনিটের মতো রেখে দিলে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই যে ব্যাস, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, তাই না? মাশাআল্লাহ। আর খেতে অনেক বেশি মজার হয়েছিল এই শিং মাছ দিয়ে লাউ তরকারিটা। এটা ছোট বড় আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।